অল্প বয়সের প্রেমগুলো হয়তো কিছুটা ছেলে মানুষই, কিন্তু তার আবেগ থাকে নিখুঁত। এই গল্পটিও ছিল ঠিক তেমনই। একতরফা ভালোবাসা, দূর থেকে দেখা আর বুক ভরা আশা নিয়ে কাটানো তারুণ্যের এক প্রেম কাহিনী। নাম ছিল সাধারণ দেখতে, শ্যামবর্ণের এক ছাত্রী যে নিজের চেহারা নিয়ে সবসময় একটু দ্বিধায় থাকত। স্কুলের প্রথম দিনেই তার শান্ত জীবনে এক ঝড় এসে লাগে। সেই ঝড়ের নাম ছিল শোন। স্কুলের সবচেয়ে জনপ্রিয় সিনিয়র, সুদর্শন, হ্যান্ডসাম, তুখোড় ফুটবল খেলোয়াড়, আর তার শখ ছিল ফটোগ্রাফি করা। তার চারপাশে সবসময় সুন্দরীদের ভিড় লেগে থাকত। শোন আর নাম ছিল যেন দুটো ভিন্ন জগতের বাসিন্দা। একজন আকাশের উজ্জ্বল নক্ষত্র, আর অন্যজন মাটিতে ফুটে থাকা নাম না জানা এক ফুল। কিন্তু মন তো আর জগতের নিয়ম মানে না। নামের কিশোরীর হৃদয় শোনের প্রেমে পড়ে গেল। তাকে এক ঝলক দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে উঠত। ক্লাসের সময় সে বাথরুমে যাওয়ার অজুহাতে বেরিয়ে পড়ত, শুধু শোনের ক্লাসের পাশ দিয়ে হেঁটে যাওয়ার জন্য। যেখানেই শোন থাকতো, তার কাছাকাছি কোথাও না কোথাও নামের ছায়া খুঁজে পাওয়া যেত। সে দূর থেকে দেখত শোনের হাসি, তার বন্ধুদের সাথে আড্ডা, আর তার চারপাশে থাকা সুন্দরীদের। তখন তার বুকে একটা চিনচিনে ব্যথা হতো, এক গোপন ঈর্ষা। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে তার মনে হতো এই সাধারণ চেহারায় শোনের মন জয় করা অসম্ভব। কিন্তু ভাগ্য মাঝে মাঝে অদ্ভুত খেলা খেলে। একদিন নাম ও তার বন্ধুরা স্কুলের দোকানে কোল্ড ড্রিঙ্ক কিনতে গেলে বাস্কেটবল দলের কিছু ছেলের সাথে তাদের ঝামেলা হয়। জিয়াও হুনহুন দমের একটা ছেলেটি তাদেরকে সরি না বলে উল্টে ওস্তাদি দেখাতে শুরু করে। এই পুরো ঘটনাটি পাশ থেকে দেখছিল শোন। সে কোনো কথা না বলে কোল্ড ড্রিঙ্ক কিনে নাম ও তার বন্ধুদের হাতে তুলে দেয়। সেই প্রথমবার নাম শোনের এত কাছে এসেছিল। পরে জিয়াও হুনহুন প্রতিশোধ নিতে শোনের সাথে ঝগড়া করে। এতে শোন একটু আহত হয়। নাম খবর পেয়ে ছুটে যায়, কিন্তু শোন ততক্ষণে চলে গেছে। সে মাটিতে শুধু শোনের একটি রক্তমাখা বোতাম খুঁজে পায়। সেই বোতামটি হয়েওছে তার 2 বছরের গোপন প্রেমের সাক্ষী। ভালোবাসার অনুভূতি সত্যি অদ্ভুত। ঘুমের মধ্যেও নাম তার প্রিয় মানুষটির স্বপ্ন দেখত। পরদিন স্কুলে সে খুব কষ্ট করে ব্যথার ওষুধ শোনের হাতে তুলে দেয়। শোনের চোখের দিকে দেখলেই তার হৃৎপিণ্ড যেন বেরিয়ে চলে আসার উপক্রম হয়। সে যখন ঘুরে চলে যাচ্ছিল, শোন তার নাম ধরে ডাকে। শুধু তার নামটা জানে বলেই নাম কয়েকদিন ঘোরের মধ্যে ছিল। লোকে বলতো রাতের আকাশে প্রিয় মানুষটির নাম তারা দিয়ে আঁকলে নাকি মনের ইচ্ছা পূরণ হয়। তাই নাম মাঝরাতে আকাশের দিকে তাকিয়ে শোনের নাম আঁকত, আর মনে মনে চাইতো যে যেন শোনের জীবনের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হতে পারে। একদিন বান্ধবীদের বুদ্ধিতে সে এক মজার ফন্দি আঁটল। তাদের প্ল্যান ছিল শোনের সামনে নিজের সাইকেল নষ্ট হয়ে যাওয়ার ভান করবে, আর সেই সুযোগে শোন তাকে বাড়ি পৌঁছে দেবে। এটা ভাবতেই নামের সারা শরীরে এক রোম্যান্টিক শিহরণ বয়ে গেল। কিন্তু শোনের সামনে দাঁড়াতেই তার সব পরিকল্পনা গুলিয়ে গেল। সে তো অন্য মেয়েদের মতো চটপটে বা সুন্দর করে কথা বলতে জানে না। তার মনে হলো শোনের পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতাই তার নেই। ঠিক তখনই সুন্দরী একটা মেয়ে পায়ে আঘাত পেয়েছে, তাই শোন মেয়েটির দ্বিধাগ্রস্ত অবস্থা দেখে এগিয়ে এলো। তারপর শোন সেই মেয়েটিকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিতে যায়, আর এদিকে নাম এসব দেখে তো পুরাই জ্বলে আগুন। এই ছোট্ট ঘটনাই নামের মনে এক নতুন সংকল্প এনে দিল। শোনের ভালোবাসা পেতে হলে তাকে নিজেকে বদলাতে হবে। অনেক চেষ্টার পর তার চেহারায়ও পরিবর্তন আসতে শুরু করলো। তার শ্যামবর্ণ ত্বক হালকা উজ্জ্বল হয়ে উঠল। একদিন শোন তাকে দেখে বলে, তোমাকে তো একদম লিসান বাউয়ের মতো দেখাচ্ছে। এই নতুন আত্মবিশ্বাস নিয়েই নাম স্কুলের ড্রামা ক্লাবে যোগ দিল। পরে দেখলো শোনও সেই ক্লাবের সদস্য। কানাঘুষো শোনা গেল ক্লাবের সুন্দরী মেয়েদের টানেই নাকি শোন এখানে এসেছে। সবাই যখন সুন্দর সুন্দর চরিত্রের জন্য লড়াই করছিল, তখন ক্লাবের শিক্ষিকা স্নো হোয়াইট চরিত্রের জন্য নামকেই বেছে নিলেন, কারণ তার সাদাসিধে চেহারাটাই নাকি চরিত্রের জন্য বেশি মানানসই। কিন্তু মঞ্চে ওঠার পর এক অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটল। তার মেকআপ এতটাই সাদা আর অদ্ভুত দেখাচ্ছিল যে সে নিজেই নিজের চেহারা দেখে অবাক হয়ে গেল। তাই সে মেকআপ ছাড়াই রিহার্সালের জন্য যায়। কিন্তু সামনেই শোনকে দেখে সে এত লজ্জা পাচ্ছিল যে বুঝতেই পারছিল না কি করবে। এই সময় সে পা পিছলে মঞ্চ থেকে প্রায় পড়েই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে শোন ছুটেই এসে তার হাতটি শক্ত করে ধরে ফেলে। আলতো করে বলে, সাবধানে থেকো, চোট লেগে যাবে। শোনের এত কাছে স্পর্শ আর তার নিঃশ্বাসের শব্দে নামের হৃৎপিণ্ড প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়।
লাজুক নাম মাথা নিচু করে শৌনের চোখের দিকে আর তাকাতে পারল না। সেই রাতে অনেক সাহস জুগিয়ে সে শৌনকে ফোন করল, কিন্তু ফোন রিসিভ হতেই ওপাশ থেকে শৌনের কণ্ঠস্বর শুনে সে আনন্দে নাচতে নাচতে বারান্দায় ছুটে গেল। এরপর আনন্দের সেই ঘোর কেটে গেলে যখন সে ফিরে এলো, দেখল ফোনটা এর মধ্যেই কেটে গেছে। একরাশ হতাশা নিয়ে সে ফোনের দিকে তাকিয়ে রইল। সেদিন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে মঞ্চের উজ্জ্বল আলায় দাঁড়িয়েও তার চোখ দুটো শুধু ভিড়ের অন্ধকারেই কাউকে খুঁজে বেড়াচ্ছিল। শৌনকে কে তার অভিনয় দেখছে, কি হাততালি দিচ্ছে, সেদিকে তার কোনো খেয়ালই ছিল না। তার পুরো পৃথিবীটাই যেন আটকে ছিল একটাই প্রশ্নে, শৌন কি এসেছে? নাম যখন অধীর আগ্রহে শৌনের জন্য অপেক্ষা করছিল, তখন অন্য একজোড়া চোখ তাকে মুগ্ধ হয়ে দেখছিল। সে ছিল স্কুলের আরেক জনপ্রিয় সিনিয়র টপ, যে কিনা আবার শৌনের ছোটবেলার বন্ধু। মেয়েদের কাছে তার জনপ্রিয়তা শৌনের চেয়ে কোনো অংশে কম ছিল না, কিন্তু নামের চোখে তখন শুধুই শৌন। তার এই একতরফা ভালোবাসাটাই যেন তার চালিকা শক্তি হয়ে উঠল। শৌনের যোগ্য হয়ে ওঠার জন্য সে এক নতুন লড়াই শুরু করলো নিজের সাথে। প্রতিদিনের ত্বকের যত্নের পাশাপাশি সে পড়াশোনায় নিজেকে ডুবিয়ে দিল। মাত্র কয়েক মাসের মধ্যেই এক অবিশ্বাস্য পরিবর্তন ঘটল। একসময় সেই কুৎসিত মেয়েটি যেন পরিণত হলো স্কুলের অন্যতম জনপ্রিয় এক সাদা পরীতে। সে স্কুলের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করল, এমনকি স্কুলের মার্চিং ব্যান্ডের প্রধান কন্ডাক্টরের দায়িত্বও পেল। রাস্তা দিয়ে হাঁটার সময় তার প্রতিটি পদক্ষেপে এখন ছিল আত্মবিশ্বাসের ছোঁয়া। তার চারপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই তার প্রশংসা করছিল, কিন্তু তার চোখ দুটো তখনও ভিড়ের মাঝে শুধু একটি মুখকেই খুঁজে ফিরছিল। তার এতদিনের সব প্রচেষ্টা, সব সাফল্য, সবকিছুই সার্থক হবে যদি শুধু শৌন একবার তার দিকে তাকায়। অবশেষে সেই দিনটি এলো, ভালোবাসা দিবস। নামের বুকের ভেতরটা ধুকফুক করে উঠল যখন সে দেখল শৌন একতোড়া ফুল হাতে তার দিকেই এগিয়ে আসছে। কিন্তু তার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল পর মুহূর্তেই। ফুলের তোড়াটা ছিল অন্য আরেকজনের জন্য। শৌন শুধু তাকে রাখতে দিয়েছিল। শৌনকে ঘুরে চলে যেতে দেখে নামের মুখের হাসিটাও মিলিয়ে গেল। সেই রাতেই তার ব্যাগে পাওয়া গেল একটি ছোট্ট চিঠি। নাম, আগামীকাল বিকাল 4টায় দেখা হবে, সিঁড়ির 3য় তলায়। নামের নিভে যাওয়া আশার প্রদীপটা আবার জ্বলে উঠল। সে ভাবল, চিঠিটা নিশ্চয়ই শৌনের। পরদিন বুক ভরা আশা নিয়ে সে সিঁড়ির কাছে অপেক্ষা করছিল। দূর থেকে সে শৌনকে দেখতেও পেল, কিন্তু সে হ্যালো বলার আগেই তাদের মাঝে হঠাৎ এসে দাঁড়ালো টপ। তখনই প্রকাশ পেল আসল সত্যিটা। চিঠিটা শৌন নয়, লিখেছিল টপ। এরপর টপ শৌনকে উদ্দেশ্য করে প্রপোজ করে ফেলে, যা দেখে শৌন মন খারাপ করে চলে গেল। কিন্তু নামের কানে তখন কোনো কথাই ঢুকছিল না। তার সব মনোযোগ ছিল চলে যাওয়া শৌনের দিকে। সে এতটাই হতাশ এবং বিরক্ত ছিল যে টপের ভালোবাসার প্রপোজাল সে শুনতেই পায়নি। তার সেই নীরবতাকেই টপ সম্মতি হিসাবে ধরে নিল। এরপর টপ একদিন নামকে ঘুরতে যাওয়ার কথা বলে। সে সঙ্গে সঙ্গে মানা করে দেয়, কিন্তু যেই মুহূর্তে সে জানতে পারে যে শৌনও তাদের সাথে যাবে, সে তক্ষুনি রাজি হয়ে গেল। সেই দিন থেকেই শুরু হলো তাদের 3 জনের লাভ ট্রায়াঙ্গল। একবার নাম দুর্ঘটনাক্রমে পড়ে গেলে টপ প্রেমিক হিসেবে নিজের দায়িত্ব মনে করে তাকে সাহায্য করতে এগিয়ে আসে। সে তখনও জানতো না যে নামের মনে শুধু শৌনই আছে। তাদের সম্পর্ক নিয়ে শৌনের এই ভুল বোঝাবুঝি ক্রমশ গভীর হতে থাকে। অবশেষে একদিন একটি পার্টিতে টপ সবার সামনে নামকে কিস করে দেয়, আর এই পুরো দৃশ্যটির সাক্ষী ছিল শৌন। নামের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সেই রাতে সে সরাসরি টপকে জানিয়ে দেয় যে সে যেন আর তার পেছনে না ঘরে। এতে টপ অবাক হয়ে বলে, কিন্তু আমরা তো রিলেশনশিপে আছি, তাই না? নাম স্পষ্ট উত্তর দেয়, আমি কখনো বলিনি যে আমি তোমাকে ভালোবাসি। টপ হতভম্বর হয়ে জিজ্ঞাসা করে, তাহলে আমি কে? আমি কি সে যাকে তুমি পছন্দ করো? নাম সোজা বলে উঠল, আমার ভালোবাসার মানুষটি অন্য কেউ। অবশেষে স্কুলের শেষ দিনে নাম তার 3 বছরের জমানো সব সাহস একত্রিত করে শৌনকে তার মনের কথা জানাতে যায়। কিন্তু তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় যখন শৌন তাকে জানায় যে তার ইতিমধ্যেই একজন গার্লফ্রেন্ড আছে। মুহূর্তের মধ্যেই নামের চোখে জল এসে যায়।
তার 3 বছরের গোপন ভালোবাসা এমন এক হৃদয় বিদারক পরিণতি পাবে সে ভাবতেও পারেনি। সে জোর করে মুখে হাসি ফুটিয়ে শোনকে শুভেচ্ছা জানায়, আর তারপর নাম ভারসাম্য হারিয়ে পুলের জলে পড়ে যায়। তুমি ঠিক আছো তো? শোন উদ্বিগ্ন কণ্ঠস্বরে তাকে জিজ্ঞাসা করে। সেই রাতে নাম নিজের ঘরের টেবিলে মাথা রেখে সারা রাত ধরে কেঁদেছিল। 9 বছর পর নাম এখন নিউ ইয়র্কের একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। দেশে ফেরার পর তাকে একটি টক শোতে আমন্ত্রণ জানানো হয়। সেখানেই উপস্থাপক তার হাতে একটি মোটা ছবির অ্যালবাম তুলে দেন এবং মঞ্চে ডাকেন শোনকে, যে বর্তমানে একজন জনপ্রিয় ফটোগ্রাফার। শোন হাতে একটি গোলাপ নিয়ে নামকে জিজ্ঞাসা করল, তুমি কি বিয়ে করেছো? নাম উত্তর দেওয়ার আগেই সে বলে, আমি আমেরিকা থেকে একজনের ফেরার অপেক্ষায় আছি। আসলে প্রথম দেখা হবার দিনেই শোন সুন্দরী নামের প্রেমে পড়ে গিয়েছিল। যখনই সে নামের কাছে আসতো, উত্তেজনায় তার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হতো। প্রত্যাখ্যাত হবার ভয়ে সে কখনো সাহস করে নিজের মনের কথা বলতে পারেনি। তাই কলেজের ড্রামা ক্লাবের মোহসার সময় সে ইচ্ছে করেই সবার সামনে নামকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল, কারণ সে চেয়েছিল নামের মনে একটি গভীর ছাপ ফেলতে। যখনই সে নামকে টপের সাথে দেখত, দূর থেকে হতাশ হয়ে শুধু বিড়বিড় করে বলতো, কেমন আছো? যে রাতে টপ নামকে কিস করেছিল, সেই রাতে শোনের হৃদয় চুরমার হয়ে গিয়েছিল। অবশেষে যখন নাম টপকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন, তখন শোন সাহস সঞ্চয় করে নিজের ভালোবাসা প্রকাশ করার জন্য প্রস্তুত হয়। কিন্তু স্কুলের সেই দিনে পরিস্থিতি পাল্টে যায়। নাম তার কাছে এসে মনের কথা জানালে শোন ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নামের ভালোবাসার প্রস্তাব প্রত্যাখ্যান করে, যেন তার ইতিমধ্যে প্রেমিকা আছে। সেই রাতে যখন নাম একাকী টেবিলে বসে কাঁদছিলেন, শোন তার তোলা ছবির অ্যালবামটি নামের বাড়ির সামনে রেখে যায়। অ্যালবামটি ছিল নামের ছবিতে ভরা, তার সাদামাটা কিশোরী বেলা থেকে অনন্যা হয়ে ওঠার প্রতিটি মুহূর্ত। ছবির মাধ্যমে শোন তার বেড়ে ওঠার প্রতিটি সুন্দর স্মৃতি যত্ন করে তুলে রেখেছিল। অ্যালবামটা রেখে সে নামের জানালার পাশ দিয়ে নিঃশব্দে চলে যায়। এই ঘটনায় তাদের যৌবনের সবচেয়ে বড় আক্ষেপে পরিণত হয়। 9 বছর পর আজ স্টেজে তাদের আবার দেখা হলো। অবশেষে 13 বছরের এই দীর্ঘ ভালোবাসা লুকোছুরিভাবে নয়, হাজারো মানুষের সামনে পূর্ণতা পেল।